ভাই আপনি এখানে যে প্রতিবেদন করছিলেন, করার পরে তো একটা মানে আলোড়ন সৃষ্টি হয়ে যায় বাংলাদেশে। তো এখানে কি এই সব পাথরের পাশাপাশি কুষ্টি পাথর পাওয়ার কোনো ইতিহাস পাওয়া গেছে কি? কোষ্টি পাথর পাবার ইতিহাস এখানে প্রচুর। এখানে বিভিন্ন সময়ে কয়েক বছর পর পর বিভিন্ন জন, কেউ বাড়ি করতে গিয়ে, হ্যাঁ, কেউ হাল চাষ করতে গিয়ে কোষ্টি পাথর পেয়েছে এবং প্রশাসনের লোকজন সেটা নিয়ে গেছে। এরকম ঘটনা এখানে অনেক আছে। মানে কোষ্টি পাথর এখানে পাওয়া যায়, কোষ্টি পাথর তো পাওয়া যায়। আর এই এই যে যে পাথরগুলো দেখলাম আমরা, এগুলো তো অসংখ্য পাথর। তো এইখানে আপনি শুধু এই এলাকাটা না, মানে পুরো রহনপুরেই মানে একটা যে প্রাচীন নগরী ছিল এবং প্রাচীন নগরীর যে চিহ্নগুলো, এই যে পাথর, প্রাসাদ, পুরনো ইট, গৌড়ীয় আমলের ইট, এগুলো এখানে মানে মাটি খনন করলেই উঠে আসে। এই গ্রামে আরও অনেক পাথর থাকলেও শুধুমাত্র ওই একটি পাথরই রয়েছে অলৌকিক ক্ষমতা, যার জন্যই ওই পাথর কেউ নিয়ে যেতে পারেনি। একই জায়গায় পড়ে আছে শত শত বছর।